নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 6:30, 6:45। বলো তো কেন, কোথায় যাচ্ছি? মা মেয়ে মিলে। ভীষণ ঠান্ডা ছিল সেই দিন, তেমনি কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। এখন তবু দেখা যাচ্ছে, যত বেলা বাড়ছিল কুয়াশার মাত্রাটা যেন বেড়েই চলেছিল। 23শে জানুয়ারির ভিডিওটা জানো তো। তো এতদিন এডিট করার জন্য আপলোড দিতে পারিনি। সেদিন ভীষণ ঠান্ডা পড়েছিল। তার মধ্যে আমি সকালবেলা উঠে সমস্ত কাজ সেরেছি, তারপরে গা কাপড় ধুয়ে স্নান টান করে মেয়েকে নিয়ে বেরোচ্ছি। বলো তো কেন, মেয়ে বায়না করেছে যাবেই, তোমার 23শে জানুয়ারি তোমার পতাকা তুলতে যাবি। তারপরে ও তো কখনো সেলিব্রেশন করেনি, এই ফার্স্ট ওর লাইফের 23শে জানুয়ারি। তা ওকে সাজিয়েছি পতাকা টতাকা দিয়ে, হাতে দু হাতে পতাকা, ব্যান্ড, তারপরে তোমার পতাকার কালারের ব্যান্ড, মাথার ব্যান্ড কিনেছি, হাতের ব্যান্ড কিনেছি, সব নিয়ে ওকে সাজিয়ে বেরিয়েছি। সংসারের কাজ করেছি, শ্বশুরমশাইকে চাটা করে দিতে পারিনি, তাড়াতাড়ি চলে আসবো সেই কারণে। 7টা 7:30টার মধ্যে পৌঁছাতে হবে সেই জন্য। আর সেদিন অস্বাভাবিক শীত পড়েছিল, কি বলবো। এখন পরিষ্কার, কিন্তু আসার সময় যেন ক্রমশ কুয়াশাটা বেড়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, তেমনি পড়েছিল ঠান্ডা, জানো তো বন্ধুরা। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। আজ গেছে আছো তুমি ভারতবাসীর মনে, প্রণাম জানাই গানে গানে শুভ জন্মদিনে। আজ গেছে আছো তুমি ভারতবাসীর মনে, প্রণাম জানাই গানে গানে শুভ জন্মদিনে। হবে আজাদী গান্ধী চেতনা, এদেশে প্রেমের তুমি প্রেরণা। কত ত্যাগের বলিদানের গড়া ইতিহাস, তুমি আমাদের নেতাজি সুভাষ। শীত করছে না বাবা, আমাকে দে। ও মনে মনে ভাবছে আমাকে কোথা থেকে দিল, আমাকে ওই পাশ থেকে দিয়েছি। তুমি তো এইদিকে এসেছো, ওই গানটা নাকি, নাচ করো ওইটা নাকি ওই যে দেশের, না না দেশের রক্ত, দেশেরই। হ্যাঁ, ওইগুলোর মধ্যে দুটোর মধ্যে একটা হবে, কারণ ওইগুলোর মধ্যে ওড়না নিয়ে না। আরে বাবা, ওড়নাটা ঠিক কর, নাহলে তো তোদের না থাকে কাদার মধ্যে। ওদের ঠান্ডা লাগছে না বলো লাগবে না বাবা, ঠান্ডাও পড়েছে কিন্তু। এ বাবা, আমার সামনে বাচ্চারা কেউ দেখতে পাবে না জানো। চাপা চাপা।
তারপরে দেখো যে গানে নাচটা হচ্ছিল পুরোটা তো দিইনি, এমনি ইউটিউবের মিউজিক দিয়েছি। আমি অন্য মিউজিক কীভাবে দেয় সেটা আমি পারি না সত্যি কথা, সেই জন্য আমি দেরি হয়ে গেছে আসতে 8টার সময়, আর টোটো পাচ্ছি না, টোটো পাচ্ছি না। অনেক কি বাবা, এই একসঙ্গে যাবে, টোটোতে যাবে না সাইকেল এনেছো? এই সাইকেল এনেছো? ও মা গো, এই কুয়াশার মধ্যে সাইকেল আনতে পারলে? দেরি হয়ে গেছে, কি করবো। আমরা 30 মিনিট মতো ওয়েট করেছিলাম। তারপরে দেখো আমার মেয়ে আর মেয়ের বান্ধবী খেলা করছে। এই যে সবাই বেরিয়ে যাচ্ছে স্কুল থেকে। অনুষ্ঠান যেহেতু শেষ, বাচ্চাদের আসতেই হবে, নইলে তোমার ম্যাডামরা বকা দেবে, সেই ভয়ে মেয়ে এসছে বিশেষ করে। তারপরে দেখো সব মায়েরাও বেরিয়ে যাচ্ছে, আমিও বেরিয়ে যাচ্ছি। আর এত ঠান্ডা পড়েছিল না, কি বলবো ভাই। তারপরে মেয়েকে, অনেক দিনের ইচ্ছে ছিল মেয়েকে পেটাই পরোটা খাওয়াবো। আসার পথে বাড়িতে রান্না করতে দেরি হবে বলে 500 পেটাই পরোটা কিনে নিচ্ছি। আর তখন সবে ভাজা শুরু করেছে, এখনও স্টার্ট হয়নি, সবে ভাজছে। তার মধ্যেই আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে। তো আমি ফার্স্ট কাস্টমার, টোটোর মধ্যে মেয়েকে বসিয়ে আমি কিনতে এসেছি। আর এত সেল হয়, যেহেতু ঠান্ডা পড়েছে তাই অত্যাধিক, সেই জন্য দেরি করে ভাজাটা শুরু করেছে জানো তো, নাহলে আরও সকালে করে। আর এত ঠান্ডা আমাদেরই হাত চলছিল না, তাহলে ওদের কি করে চলবে। তো আমার পরে আরও সবাই লাইনে ছিল, তো পরপর লাইন অনুযায়ী তো দেবে। যেহেতু আমি বাচ্চা নিয়ে টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছি তাই আমাকেই আগে দিচ্ছিল। এটা সেকেন্ড পরোটা, প্রথমটা হয়েছে ওটা হচ্ছে, ওই সেকেন্ডটা বেলছে। এই দেখো পেটাচ্ছে কী করে, পিটিয়ে তারপরে হটপটে রাখবে। আমি বললাম আজকে এত দেরি, বললো আর বলো না, এত ঠান্ডা পড়েছে তাই এখানে দোকান নিতে দেরি হয়েছে। কিন্তু ভীষণ বিক্রি হয় জানো, খেতেও বেশ লাগে। তো আগে ছিল 15 টাকা শ, এখন হয়েছে 18 টাকা শ। তো নিয়ে নিলাম, তারপরে বাড়ি চলে আসলাম। আমি তো যেহেতু বাসি কাজটা সেরেই গেছিলাম, চা করা হয়নি। তো বাড়িতে আসার পরে দেখছি এত ঠান্ডা লাগছে, তো তরকারি আগের দিন অনেকটা রান্না করে রেখেছিলাম, যেহেতু অনুষ্ঠানে যাব মেয়েকে নিয়ে, কখন ঢুকবো না ঢুকবো, তাই চা বসিয়ে দিয়েছি। আর যে তরকারি রান্না করা ছিল সেগুলো একটু গরম করতে দিয়েছি। এই যে চা নেমে গেল, শ্বশুরমশাইকেও টিফিন দিয়ে আসবো। আর এই যে দুধ, মেয়ের দুধটা বসিয়ে দিলাম। তারপরে খিদেও পেয়েছে, এসেই তো আর রান্নাঘরে ঢুকিনি, আস্তে আস্তে 9:30 বেজে গেছে। এই যে আমার শ্বশুরমশাই আজকে চাটাও দিতে দেরি হয়ে গেছে জানো তো। তো এখন চাটা দিলাম, দিয়ে এসে আমি খাবো, মেয়ে খাবে, আর শ্বশুরমশাইকে দেবো। ছেলে তো খায় না, তো ও এখন এত ঠান্ডা পড়েছে বলে ছেলে ঘুমোচ্ছে। তো 500 যে পেটাই পরোটা নিয়ে এসেছি, সবাই মিলে খাবো, মেয়ে, আমি, ছেলে আর শ্বশুরমশাই। এই 3 জনা খেয়ে তারপরে রান্নাবান্না, মানে কি দুপুরে রান্না করব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো গরম ধোয়া ওঠা চার সাথে পেটাই পরোটা বিশাল লাগবে। যে শ্বশুরমশাইয়ের চাটা, টিফিনটা রেডি করে দিলাম, এটা আমি খাবো, মেয়েকে দিয়ে দিয়েছি। তারপরে আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন বন্ধু এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও, আর কমেন্ট করো, একটা ছোট্ট কমেন্ট করো, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও করার আরও উৎসাহ বাড়বে। তো এবার আমি খেয়ে নিচ্ছি, সবাইকে দেওয়া হয়ে গেছে, আমার খিদেও পেয়েছিল ভীষণ। তারপরে তো রান্না বসবো, রান্নাঘরে যে দুপুরে রান্নার আয়োজন করব। এখন তো সকালেরটা খেয়ে নিই। তো এখন বাজে ঘড়িতে 9:30, 10:45 হয়তো বাজে। এনেছি কখন, কিন্তু সেরে সুরে করতে করতে মেয়েকে পোশাক খুলিয়ে আবার পোশাক পরিয়ে অনেকটা দেরি হয়ে গেছে সকালের খাবার দাবার। তাই আজকে সবাই সকালবেলা পেটাই পরোটাই খাচ্ছি, তারপরে দুপুরে রান্নাবান্না। আর অস্বাভাবিক শীত পড়েছিল বন্ধুরা 23শে জানুয়ারি। তোমাদের কেমন জানি না, আমাদের এখানে তো ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছিল। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার মেয়ের স্কুলে 23শে জানুয়ারি সেলিব্রেশন কীভাবে হলো সেটাই শেয়ার করলাম, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার মেয়ের স্কুলে কেমন করে সেলিব্রেশন হলো 23শে জানুয়ারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর বাচ্চাদের স্কুলের তো অনুষ্ঠান, বাচ্চাদেরকে তো নিয়েই যেতে হবে বলো। আর আমি যদি না নিয়ে যাই, কি নিয়ে যাবে? ওর বাবাকে বলেছিল, ওর বাবা বললো আমি পারবো না, তুমি যাও। তো বাধ্য হয়ে আমাকেই যেতে হলো। তাহলে চলো বন্ধুরা, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। সবাই অনেক অনেক ভালো থেকো, আর অনেক ভালোবাসা দিলাম সবাইকে।